সত্যিটা যখন জেনে গিয়েছিস তাহলে চেপে যা। আমি সিআইডি অফিসার দীপ্ত, সাথে মিশেছি, কিন্তু কোনোভাবে মনে হচ্ছে না সে খুন করতে পারে। তাহলে কি রাজু স্ট্রোক করে মারা গেল? কিন্তু দীপ্ত, পোস্টমর্টম রিপোর্টে তো আমি আশা করছি খুব তাড়াতাড়ি আমরা একটা সমাধান পাবো। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। আমার জন্য দোয়া করবেন। ছিলাম এই এলাকার মধ্যে এসে নাটকবাজি করলে পিটিয়ে তোর হাতটা ভেঙে ফেলবো। সত্যি করে বল, তুই কি সিআইডির লোক? এই শোন, আলামিনের ছোট ভাই রাজুকে যারা খুন করেছে তাদেরকে ধরতে আমি এখানে এসেছি। স্যার, কিন্তু আমার জানা মতে রাজু তো খুন হয়নি, ও তো স্ট্রোক করে মারা গেছে। এটাই এলাকাবাসীর ধারণা, কিন্তু এর পিছনে লুকিয়ে এই ব্যাপারে যেন কেউ কিছু না জানতে পারে। না না স্যার, কেউ জানতে পারবে না। আমি সময় মতো আপনাকে লিস্টটা পৌঁছে দিব। তুমি এসব ব্যাপারে কাউকে কিছু বলো না, তাহলে কিন্তু সবকিছুই শেষ হয়ে যাবে। শেষ থেকে শুরু হলে কেমন হয়? আমাদের সাথে তো তেমন কোনো কিছুই নেই, তাহলে তুমি কি দেখবে? মন থাকলে খোলা আকাশের নিচেও দারুণ কিছু উপভোগ করা যায়। বাহ, তুমি আমাদের বাড়ির কামলা। না, আমি মোটে ভুলে যাচ্ছি না, আমি জেনে বুঝে কথা বলছি। আর তাছাড়া আমাদের ভিতরে বয়সের পার্থক্য। রাজু ভাইয়ের বন্ধু বান্ধব কতজন ছিল? হঠাৎ রাজু ভাইয়ের কথা কেন? আর তার বন্ধু দিয়ে তুমি কি করবে? আরে তো খুবই দুঃখজনক। ছোট ভাইয়ের তো তেমন কোনো বন্ধু ছিল না, আর ক্লোজ বন্ধু বলতে তেমন তো কাউকে দেখিনি, রিলেশন করি না। তার মানে আপনি কি সিঙ্গেল? হ্যাঁ। আচ্ছা, তুমি কি পড়াশোনা জানো? হ্যাঁ জানি তো। কি, আমি আসি, কাজ পড়ে আছে। এই শোনো, দাঁড়াও বলছি। ম্যাডাম, আপনি এখানে কি করছেন? আর ইনি কে? আরে ও আমার বন্ধু। ইয়ে, হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? না, আমি একজনের কাছে শুনেছি, বাবু ভাই। না না, আমি এসবে কিছু জানি না। তার সাথে আমার ঝামেলা হয়েছিল, কিন্তু কিন্তু কি ভাইয়া, সামান্য একটা ব্যাপারের জন্য আপনি রাজু ভাই? কথা বলবে না। ঠিক আছে ম্যাডাম। আল্লাহ বাঁচিয়েছে। ছোট ছেলেটা যদি বেঁচে থাকতো। রাজুর শোক আমি কিছুতেই ভুলতে পারছি না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। করে ফেললাম নাকি? আমি আসলে বুঝতে পারিনি। আমি তো নিজেকে সবসময় এই বাড়ির লোকই মনে করি। আমি না বুঝে চলে এসেছি। একজন এসেছো বলো। চাচা, আমি আসলে বাড়িতে যেতে চাচ্ছিলাম। তাছাড়া বাবা মা কেমন আছে সেটাও জানতে চাচ্ছিলাম। ইচ্ছা তো ছিল আগামীকাল সকালে যাব। এখন আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে গিয়ে কবে আসবে? 2-3 দিনের মধ্যে চলে আসবো। সুধীর বাবা, এদিকে একটু এসো তো। এই ওসমান, সে কি ভেবেছে যে তার একার কাছেই টাকা আছে, আমাদের কাছে টাকা নেই? এই গরুর দাম আমি 8 লক্ষ টাকা দিব। তোমার এই গরুর বাছুর আমাদের পছন্দ হয়েছে, এখন বলো। এই বাছুর আমার স্যারের পছন্দ হয়েছে। এই মেয়ে, তোমাকে এই বাছুরের দাম আমরা না, এই গরু আমরা 40,000 টাকা দাম দিব। আমার বসকে টাকার গরম দেখানো হচ্ছে, তাই না? আমার বস কি তোমাদের বসের? এদের কাছে কোনোভাবেই হারা যাবে না, যে করে হোক এই গরু আমাদের কিনে নিয়ে যেতে হবে। টাকা বের করব। হ্যাঁ, টাকা বের করো, প্রয়োজনে 1 লক্ষ। এই আলী সাহেব রাখেন। আপনার কি টাকার গরম বেশি হয়ে গেছে নাকি, যে আপনি টাকার গরম দেখিয়ে আমার সামনে থেকে বাছুর কিনে নিয়ে যাবেন? এই নাও। তাই না? এই নাও। ওরে বাবা, তাই নাকি? এত টাকার গরম? ঠিক আছে, এই যদি এই গরুর দাম 3 লক্ষ টাকা দাও, আমি কি বসে থাকবো? আমি 5 লক্ষ টাকা দেবো। 8 লক্ষ টাকা দিব। নাও। তুমি কি আমাকে ফকির বা কাঙাল ভেবেছো? তুমি যদি দাও আজকে ওনার কাছে হেরে গেলাম, কিন্তু এর প্রতিশোধ আমি একদিন নিবই নিব। ওসমান, আরে বাবা, একটা গরুর বাচ্চার দাম 10 লক্ষ টাকা। যাই হোক, কাজটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি, এটাই অনেক। হ্যাঁ, আমি কি আপনাদেরকে একটা প্রশ্ন করতে পারি? জি বলুন, সমস্যা নেই। কিছুক্ষণ আগে আমি দেখলাম আপনারা সবাই ওই টাকা দিয়ে কিনলেন, আবার দেখছি সেই উভয় পক্ষ এখানে দাঁড়িয়ে হাসাহাসি করছেন আর কি যেন বলা বলি করছেন। বুঝিয়ে বলছি। বন্ধু, আমাকে একটা উপকার করতে হবে তোর। আমার মেয়েটার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। এখন আমাকে তুই কি করতে বলছিস? বন্ধু, শুনেছি আমার মেয়েটা অনেক কষ্টে আছে। আমি তোকে 10 লাখ টাকা দিচ্ছি, তুই টাকাটা।
আর ও যেন বুঝতে না পারে। যদি বুঝতে পারে তাহলে টাকাটা কোনোদিনও নেবে না। আচ্ছা ঠিক আছে, তুই টাকাগুলো দিয়ে আমি পাঠাই। এবার বুঝতে পেরেছেন? জি ভাই, আমি বুঝতে পেরেছি। আসলে আমি একটা ভুলের মধ্যে ছিলাম, যে একটা 20,000 টাকা দিয়ে বুকের মধ্যে আগলে রাখে। আসলে বাবার তুলনা কারোর সাথে হয় না। বাবা মানে একটা বট বৃক্ষ, সে সব সময় সন্তানের মাঝে। আপনাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, আমি আসি।